তো কমলাপতি আমি জাস্ট জানতে চাইছি এই কুম্ভ তো আমরা এখানে আলোচনা করছি, কুম্ভ সবাই সবাই জানে, কিন্তু আমাদের ইস্কনের জন্য কুম্ভ একটা গুরুত্বপূর্ণ। একে তো বললাম শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে অনেক দিন অবস্থান করছিলেন, রূপ গোস্বামীকে সাক্ষাৎ উপদেশ দিয়েছেন। প্রভুপাদের সঙ্গে এই স্থান খুব জড়িত, যদি আপনি বলেন। প্রভুপাদ, হ্যাঁ মহারাজ, আমি শুনেছি নাকি প্রভুপাদ নাকি এলাহাবাদী দীক্ষা নিয়েছিলেন। প্রভুপাদ দীক্ষা নিয়েছেন তাই না, প্রভুপাদের নিজস্ব বিজনেস ছিল, প্রয়াগ ফার্মেসি। প্রভুপাদ ওখানে মেডিসিনের বিজনেস করতেন, সেই বিল্ডিংটা এখনো আছে। আচ্ছা, যদি আপনি কুম্ভে আসেন আপনাকে দেখাবো। সেই বিল্ডিংটা আমরা পাওয়ার চেষ্টা করছি। প্রয়াগ ফার্মেসি এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, আমাদের অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে ওখানে দীক্ষা দিয়েছিলেন। প্রথমে দেখা হয়েছিল কলকাতায় 1922 সালে, দীক্ষা হয় 1933 সালে, 11 বছর পরে। সেটাও একটা ইতিহাস, ইস্কনের একটা বিশেষ স্থান, মহাকুম্ভ। চলো মহাকুম্ভে সবাইকে কি করে নিয়ে যেতে পারি? মহারাজের প্রশ্ন যে সবাইকে কি করে নিয়ে যেতে পারি। মহারাজ এমনিতে বলেন আগে থাকতে টিকিট বুকিং না করলে পাবেন না, কিন্তু মহারাজ এই যে গীতা দান করবেন, এই গীতা দানের মাধ্যমে তারা যেতে পারে কুম্ভে। তাদের নাম গোত্র দিয়ে পূজা দেবেন বললেন বেণী মাধবের কাছে, তারপরে সাধু সন্তদের হাতে গীতা তুলে দেবেন, তার মাধ্যমে তারা মহারাজ ওখানে পৌঁছাতে পারে, দানের মাধ্যমে। কারণ ভগবদ গীতায় 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন, যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণা, মনীষীদের পর্যন্ত পবিত্র করে দেয় এই যজ্ঞ দান তপস্যা। হ্যাঁ, তা আমরা তো যজ্ঞ করতে পারবো না, তপস্যা করতে, কিন্তু দান করতে পারবো মহারাজ আমাদের সামর্থ্য মতো। প্রশ্ন হচ্ছে যে আমরা সাধু সন্ন্যাসী, আমরা এত বড় একটা কার্যক্রমের দায়িত্ব নিয়েছি যে অন্ন দান করব। হরিনামটা তো খরচা লাগে না দান করলে, কিন্তু অন্ন দান করতে গেলে তো খরচা লাগবে, খরচা দরকার তো নাকি? না এমনি এমনি হবে না। তো সাধু সন্ন্যাসী হচ্ছে ত্যাগী লোক, তারা আপনার দানটা নিয়ে অন্যজনকে তুলে দিতে পারেন। তারা জানেন কোন জায়গায় কি পরিস্থিতিতে কাকে দান করা যায়, সেটাও গীতার শ্লোক দিয়ে আপনার কাছ থেকে শুনবো, দান কোথায় করতে হয়, কিভাবে করতে হয়। কিন্তু আমরা একটা মাধ্যম, কিন্তু দান তো করবেন আপনারা, দান তো গৃহস্থদের কাজ। সাধু তো তার সব কিছু উজাড় করে দান করে দিয়েছে, তার শরীরটাও দান করে দিয়েছে, গুরুদেবের উদ্দেশ্যে দান করে। আমি তো দণ্ড নিয়ে ঘুরি, ত্রিদণ্ড পুরোটাই দান করে দিয়েছে। এবারে সেই এত বড় কার্যক্রমে আপনাদের অংশীদার, যেটা বললাম না 7 লক্ষ গীতা প্রসাদ দানের ব্যাপারটা আমাদের বোম্বে জুহু এবং চৌপটি মন্দির তারা দায়িত্ব নিয়েছেন। তাদের টার্গেট প্রতিদিন আমরা 12 থেকে 15,000 লোককে মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাওয়াই, বা 12 থেকে 15,000 লোক, সব ঠিক ব্যাপার না। মেগা কিচেন তারা নিজেরা কালেকশন করে এবং তারা নিজেরা রন্ধন করে নিজেরা বিতরণ, তাদের একটা টিম। এবারে মায়াপুর এবং দিল্লি মন্দির আমাদের দায়িত্ব পড়েছে, আমরা সবার কাছ থেকে গীতা কালেকশন করছি। আপনার সামর্থ্য মতো আপনি 500, 1000, 2টো, 5টা, একটাও গীতা আপনার নামে, আপনার পরিবারের নামে, যেরকম আপনারা অযোধ্যাতে দান করেছিলেন, যে সেখানে আমরা 2 লক্ষ গীতা দান করতে পেরেছিলাম সকলের সহযোগিতা নিয়ে। এখানে টার্গেট একটু বেশি করছি আমরা, কেন সে তখন যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এতে তো আরো সহযোগিতা পাবো। এটা এখানে লোক সংখ্যাও অনেকটা বেশি, তো এবং পাচ্ছিও, লোকে দান করছেন। কয়েকদিন আগে একটা দান পেলাম, আমার নামে একটা, বাবা মার নামে 2টো, আমার স্ত্রীর নামে একটা, আমার স্ত্রী গর্ভবতী, সন্তানের নামে আগাম একটা গীতা দিলাম।
আমি খুব 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 অভিভূত হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, তা আপনার নাম গোত্র নিয়ে রাখলাম, এখন আপনার সুসন্তান যাতে আসে সেজন্য প্রার্থনা করব, সন্তান হলে নাম গোত্র পাঠাবেন, আমি আবার স্পেশাল পুজো দেবো। তো এইটা হচ্ছে কথা। তো আমি আপনি সবাই ওখানে গিয়ে সেবা করব, আমি সশরীরে থাকছি ওখানে, আপনিও পৌঁছাতে পারেন আপনার দানের মাধ্যমে। যেটা বললেন না, সবাই হয়তো পৌঁছাতে পারবেন না, কেননা এত পরিমাণে লোকের ভিড় হচ্ছে। তবে অনেকে টিকিট কেটেছেন আমি শুনলাম, যেতে পারেন। কিন্তু আপনার দান আমরা তুলে দেবো সাধু মহাত্মাদের হাতে। তো দান আপনারাই করবেন, আমরা শুধু মাধ্যম। স্বাভাবিক মহারাজ, কেন 4টে আশ্রমের মধ্যে 3টে আশ্রম কিছুই করে না, ব্রহ্মচারীও কিছু করে না, যারা বানপ্রস্থ নিয়েছে ওরাও করে না, সন্ন্যাস করে না। সন্ন্যাসী তো সর্বনাশী, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ঘুরে বেড়ায়।